আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই অনেকগুলো বেবি সুইট তৈরি করতে পারবেন। যেটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজা। তাহলে চলুন দেখে আসি পুরো প্রসেসটি। দেখুন এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো সুজি। সুজিটা কিন্তু আমি কোনো প্রকার ভাজিনি, নর্মাল সুজিটাই। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। এখন সুজি আর গুঁড়ো দুধটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ মতো পানি, নর্মাল পানি যেটা, সেটাই আমি দিয়ে একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিব। দেখুন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই প্রসেসটা অবশ্যই করবেন, তা না হলে কিন্তু সুজি দলা বেঁধে যাবে। দেখুন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটি দেখুন জ্বালিয়ে দিয়েছি এবং দেখুন এটাকে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখবেন, না হলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে। আর এই যে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এতে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং এটাও লেগে যাবে না, অনেক সুন্দরভাবে মিশিয়ে যাবে। দেখুন আমি এখন কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে নিচে ধরে না যায়। দেখুন আমার অনেকটাই রান্না হয়ে গিয়েছে। এভাবে কন্টিনিউয়াসলি দেখুন নেড়েচেড়ে আমি সম্পূর্ণভাবে কুক করে নিয়েছি। দেখুন একটুও পানি নাই এবং এটা দেখুন উঠে আসছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নিব। দেখুন এটা হালকা গরম থাকবে, সে পর্যায়ে আমি এটাকে একটু ভালোভাবে মথে নিব। খুব বেশি মথার দরকার নাই। আর এখানে নিয়ে নিয়েছি বাটিতে একটু ঘি। আর এই দেখুন সামান্য একটু হাতে ঘি জড়িয়ে নিয়ে আমি জাস্ট একটা সুন্দর একটি শেপ দিয়ে নিব। আমি এখানে 2 রকম শেপই দেখাচ্ছি, যেটা আপনাদের খুশি সেটাই বানাতে পারবেন। এই দেখুন এভাবে লম্বা শেপও তৈরি করতে পারেন। আবার দেখুন আমি এখানে গোল গোল শেপ করে নিব। আপনাদের যেটা পছন্দ সেই রকম শেপ করে নেবেন। লম্বা করতে চাইলে লম্বা, আবার গোল করতে চাইলে গোল। বাট আমি আজকে গোল গোল ছোটো বেবি সুইটগুলোই বানাবো। এই যে দেখুন হাতে একটু ঘি জড়িয়ে নিচ্ছি, এতে কিন্তু শেপটা অনেক মসৃণ হবে এবং হাতে জড়িয়ে যাবে না। আপনারা এই কাজটি অবশ্যই করবেন। দেখুন আমি হাতে একটু ঘি জড়িয়ে নিয়ে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো সবগুলোই তৈরি করে নিব। এভাবে আমি বাকি সবগুলো দেখুন গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো। এখন পরবর্তী স্টেপে যাব। দেখুন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং ভাজার জন্য এখানে পর্যাপ্ত তেল দিয়েছি, সয়াবিন তেল। দেখুন তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। হালকা গরম হলে আমি এখন এই মিষ্টিগুলো এখানে দিয়ে দিব এক এক করে। দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি দেখুন এভাবে জাস্ট একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে ভেজে নিব। আমি কিন্তু এই দেখুন প্যানটাকে ঝাঁকিয়ে নিচ্ছি, আমি মিষ্টিটাকে নাড়াচাড়া করছি না। এভাবে আপনারাও করবেন, এভাবে ঝাঁকিয়ে নিয়ে ভেজে নেবেন। মিষ্টি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে বা ফেটে যাবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখুন আমি কিছু সাদা মিষ্টিগুলো উঠিয়ে নিব। তারপর আরও কিছুক্ষণ ভাজবো আমি। দেখুন অনেকটা কালার হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ ভাজার পরে আমি আরও কিছু দেখুন লাল কালার হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। তারপর বাকিগুলোকে আমি আরেকটু কড়াভাবে ভেজে নিব। এভাবে আমি 3 রকমভাবে ভেজে 3 রকম কালার করে নিব মিষ্টিগুলোর। একটু কড়া করে ভাজতে গেলে অবশ্য কালারটা অনেকটা চেঞ্জ হবে। দেখুন আমার এই যে পরবর্তী মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকেও এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার 3 রকমের মিষ্টি রেডি। এখন পরবর্তী স্টেপে যাব। এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতো চিনি আর 1/2 কাপ মতো পানি। এখন চুলাতে আমি জাল করব। জাস্ট আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, এর বেশি আমি একটুও জাল দেব না। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিনিটা গলে আসবে। দেখুন আমার চিনিটা অনেকটাই গলে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। প্রথমে আমি কালো মিষ্টিগুলো দিব, কারণ এগুলো কড়া করে ভাজা হয়েছিল। এগুলো কিছুক্ষণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি সেই লাল মিষ্টিগুলো দিব এবং সর্বশেষ যখন নামিয়ে নিব তার কিছুক্ষণ আগে আমি সাদা মিষ্টিগুলো দিয়ে নামিয়ে নিব।
আপনারাও কিন্তু এইভাবেই করবেন, না হলে কিন্তু সাদা মিষ্টিগুলো আগে দিলে এগুলো কিন্তু গলে যাবে, কারণ এগুলো অনেক হালকাভাবে ভাজা হয়েছিল। দেখুন এখন আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার 3 রকমের বেবি সুইটস। দেখলেন তো তৈরি করা কত ইজি এবং খেতে অনেক মজা। এটা আপনারা এমনিও খেতে পারেন, আবার জর্দা পোলাওর মধ্যে দিয়েও রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু অনেক মজা, একবার ট্রাই করেই দেখুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কিছু জানানো থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।